আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে দেখে মনে হচ্ছে আমাদের পাখিগুলো একটু আপসেট, দুইজনের মধ্যে মনে হয় একটু রাগারাগি হয়েছে। এরাও তো হাজবেন্ড ওয়াইফ, হয়তো রেশমি চুড়ি কিনে দিতে বলেছে। বেচারা ছেলে পাখিটা হয়তো বলেছে যে টাকা নাই। এখন তো হাজবেন্ডদের কমন ডায়লগ, কিছু চাইতে গেলেই টাকা নাই, তো পাখিরা কেন আর বলবে না। যাই হোক, একটু মজা করে বসলাম। সত্যি যদি পাখিদের ভাষা বুঝতে পারতাম তাহলে ওদের যে প্রবলেমটা ইনশাল্লাহ আমি সলভ করে দিতাম। পাখিগুলো আমার ছোট দেওরদের, আমি কতদিন থেকে ওকে বলছি যে আমাকেও পাখি কিনে দাও, তো ও বলছে যে তোমার কাছে তো মুক্ত ভাবেই পাখি আসে জানালাতে, তোমার আর পুষার কি দরকার। দুপুর বেলাতে আম্মা রান্না করেছে গরুর মাংস, পোলাও। আজকে একসঙ্গে সবাই খেতে বসে গেছি। শ্বশুর আব্বার সঙ্গে কখনোই একসাথে খেতে বসা হয় না, আব্বা জলদি খেয়ে দোকানে চলে যায় আবার। তো আজকে সবাই মিলে একসাথে খেতে বসার সুযোগটা পেয়ে গেছি। পোলাও মাংস খেয়ে নেওয়ার পরে একটু সফট ড্রিঙ্কস খেতেই হয়, কেন জানি পেটটা একটু ভর্তি ভর্তি আর ভারী ভারী লাগে, আর ড্রিঙ্কস খাওয়ার পরে একটু হালকা লাগে। বিকেলে আবার একটু বাজারে আসি, ঘুরতে ঘুরতে মনে হলো যে একটা স্যান্ডেল কিনা দরকার, ভালো লাগছিল দেখে। সব সময় রাফ ইউজ করার জন্য আমি এই স্যান্ডেলগুলো পরে কমফর্ট ফিল করি, তাই আমি এই ধরনের স্যান্ডেলগুলোই দেখছিলাম আর একটা একটা করে পায়ে পরে দেখছি যে কোনটা আসলে ভালো লাগছে। আর স্যান্ডেল হোক জামা হোক, আমার সবকিছুই সিম্পল ভালো লাগে। স্যান্ডেল কিনতে এসে ব্যাবা জায়গায় পড়ে যাই, কারণ আমার বদ অভ্যাস, আমি আমার নিজের জিনিসটা পছন্দ করে নিতে পারি না। কোন স্যান্ডেল নিয়ে নিলাম পরে দেখাবো, তাই কোনো রকম একটা নিয়ে চলে আসলাম বাসায়। আম্মু আবার দেখছি চটপটি রান্না করেছে। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।